অনুষ্ঠান বাড়ি, অতিথি আপ্যায়ন কিংবা ঘরোয়া কোনো আয়োজনে বেশ কমন একটি খাবার হচ্ছে মুরগির মাংসের রোস্ট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ব্রয়লার মুরগি দিয়ে ঘরোয়া কিছু মশলা দিয়েই কী করে খুব সহজে সুন্দরভাবে একটি মুরগির রোস্ট তৈরি করা যায়। আমরা অনেকেই রোস্ট তৈরি করতে ভয় পাই কিংবা রোস্ট তৈরি করাটাকে ঝামেলা মনে করি, কারণ এতে বেশ কিছু মশলা দরকার হয়, আর এছাড়াও ব্রয়লার মুরগি দিয়ে রোস্টটা ভালো হয় না। তো আজ আমি কিছু টিপস দেখাবো, যেই টিপসগুলো জানা থাকলে ঘরোয়া উপকরণ দিয়েই খুব চমৎকার রোস্ট তৈরি করা যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে দেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রোস্ট তৈরির জন্য আমি যত রকম মশলা এবং উপকরণ লাগে সবগুলো আগে থেকে রেডি করে নিচ্ছি। সবগুলো উপকরণ এবং মশলা ভালোভাবে রেডি করে নিলে রান্নাটা খুবই সহজ হয়ে যায়। তো এই জন্য আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম 1 কাপ পরিমাণ। এই পেঁয়াজ বেরেস্তা রোস্টের জন্য দরকার হবে। এরপর আমি নিচ্ছি 4 টুকরো দারচিনি, জয়ফল, জয়ত্রী, 8-10টা এলাচ, একটি বড় এলাচ, কয়েকটি কালো গোলমরিচ। এইগুলো আমি শিলপাটায় বেটে নেব অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এছাড়াও লাগছে 15 থেকে 20টি কাজু বাদাম। এই বাদামগুলো ব্লেন্ডারে অথবা শিলপাটায় বেটে নিতে হবে। আমাদের আরও লাগছে একটি টমেটো। আমি এই একটি টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে পিউরি করে নেব। এবার কাজু বাদাম বাটাটা নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোলে। নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ টক দই। এটা ইনস্ট্যান্ট টক দই, ফেটানো টক দই। তো 1 মিনিটে কী করে টক দই তৈরি করতে পারবেন সেটার রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, পেঁয়াজ বাটা নিচ্ছি 2 টেবিল চামচ, নিচ্ছি সেই টমেটো বাটাটা। এবার সবগুলো মশলা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 চামচ পরিমাণ লবণ। লবণটা আমাদের পরে আরও লাগতে পারে। সবগুলো মশলা একসাথে মিক্স করে একটা সাইডে রেখে দিলাম। এবার নিয়ে নিচ্ছি চিকেন। 4টা চিকেনের টুকরো নিয়েছি আর মাংসের অংশটা ভাবে মাছ থেকে চিড়ে নিয়েছি, এতে করে মশলাটা ভেতরে ঢুকবে। তো আমি মাত্র 4 পিস মাংস নিয়েছি। তো এই 4 পিস মুরগির মাংসের টুকরোতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে মাত্র 5 মিনিট রেখে দেব। এখানে আমি অন্য কোনো মশলা বা হলুদ কিছুই দেব না। ঠিক 5 মিনিট পর সেই চিকেনের টুকরোগুলো আমি তেলে ভেজে নেব। ভাজার সময় চুলোর আঁচটা কিন্তু লোতে রাখবো না, এতে করে মাংস থেকে পানি বের হয়ে যাবে। একটু জাল বাড়িয়ে হাই হিটে মাংসগুলি ভেজে নেব। চিকেনের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। যেই কড়াইতে আমি এই চিকেনের পিসগুলো ভেজেছিলাম সেই একই কড়াইতেই আমি রোস্টটা তৈরি করব। রোস্ট তৈরির জন্য আমি একটি তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3 টুকরো এলাচ দিয়ে তেলে ফোড়ন তুলে নিচ্ছি। যেহেতু আমি ভেতরে গরম মশলা বাটাটাও ইউজ করব, এজন্য অল্প পরিমাণ ফোড়ন দিলাম। 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নেব। এবার যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেই সম্পূর্ণ মশলাটাই এখানে ঢেলে দিচ্ছি। এবার এই মশলাটা মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে অনেকক্ষণ রান্না করে নেব, ঠিক 10 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখব মশলার উপরে তেল ভেসে উঠেছে এবং বেশ সুন্দর একটি ফ্লেভার এসেছে, তখন বুঝতে হবে যে আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এই কষানো মশলায় আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামই থাকবে। চিকেনের পিসগুলো দিয়ে এই মশলার সাথে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সমস্ত চিকেনের ভেতরে যেন মশলাটা ঢোকে, এই কারণে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে।
2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, টেস্টটা এতে ভালো আসবে। আর এই রোস্টে আমি মরিচের পরিমাণ মানে ঝালের পরিমাণটা কম ইউজ করছি, তবে আপনি চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। 3টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘি দিলে রোস্টের ফ্লেভার এবং টেস্ট দুটোই বেশ ভালো আসবে। হাতের কাছে ঘি না থাকলে নাও দিতে পারেন। ঘি দেওয়ার পর এবার একটু ভালোভাবে মিক্স করে দিলাম। এখন চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি এতে পর্যাপ্ত পরিমাণ দুধ দিচ্ছি। এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য কোনো পানি ইউজ করব না, দুধ দিয়ে এই চিকেনটা সেদ্ধ করে নেব। এখানে আমার 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ লেগেছে। তো 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে চিকেনের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটাকে খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু হাই হিটে জাল দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই চিকেনটা ঝোলে সেদ্ধ করার জন্য আমার 12 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। রান্না প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা, যেই পেঁয়াজ বেরেস্তা সবার আগেই করে রেখেছিলাম। আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেব, সেটা হচ্ছে ব্রেড ক্রাম্বস। সুপ্রিয় দর্শক, অনেকেই হয়তো রোস্টে এই ব্রেড ক্রাম্বসটা ইউজ করেন না, তবে এই ব্রেড ক্রাম্বসটা ইউজ করলে রোস্টের ঝোলটা অনেক ঘন হয়, খেতে ভালো লাগে। আরেকটি কথা বলে রাখছি, যদি বাসায় ব্রেড ক্রাম্ব না থাকে সেক্ষেত্রে আপনি টোস্ট বিস্কিটের গুঁড়াও ইউজ করতে পারেন। ব্লেন্ডার অথবা শিলপাটায় টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিতে পারেন, অথবা পাউরুটি হালকা একটু ভেজে মচমচে করে ব্লেন্ডার অথবা শিলপাটায় বেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ব্রেড ক্রাম্বস আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এই রোস্টের ঝোলটা অনেক ঘন হয়ে এসেছে। আমার রান্না কিন্তু প্রায় শেষ। ঝোলটা টেনে গিয়েছে, চিকেনের পিসগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে, আর একেবারে মাখো মাখো একটা খুব সুন্দর রোস্টের ঝোল তৈরি হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 2 টুকরো রোস্ট আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য। সুপ্রিয় দর্শক, দেখলেন তো কত অল্প মশলায় ঘরোয়া উপকরণ দিয়েই ব্রয়লার মুরগিদের রোস্ট তৈরি করা যায়। আশা করছি এবার থেকে রোস্ট তৈরি করতে কারো আর কোনো ভয় হবে না। চাইলেই যখন তখন আপনি রোস্ট তৈরি করে খেতে পারেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।